এই ভিডিওটা দিতে কত রাত্রির হবে আমার একদমই জানা নেই, কিন্তু আমি ভিডিওটা করতে এসেছি এই কারণ আজকের সারাদিন কোনো রকম আপডেট তোমাদেরকে দিইনি। এই জন্যই দিইনি কারণ আমি ভেবেছিলাম যে ভিডিও করতে পারবো আর তার জন্য আপডেট দেওয়ার দরকার নেই, কিন্তু সেটা হয়নি। প্রথম কথা হচ্ছে আমার ছেলের ম্যালেরিয়া টেস্ট করেছি এবং সেখানে নেগেটিভ রিপোর্ট এসছে, আর ডেঙ্গুর জন্য রিপোর্ট 9 তারিখে দেবে। তো এইগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে হাজব্যান্ডের চেক আপ, ছেলেকে দেখানো, সমস্ত কিছু করে টোরে তারপর ইলেকট্রিকের বিল, তারপরে হচ্ছে ফল সবজি ফবজি কিনতে গেছিলাম। তো সেই সময় দেখলাম মার্কেটে এক জায়গায় একটু গন্ডগোল হচ্ছে মানে প্রচুর লোকজন আসছে। তো আমরা যেখান থেকে জিনিসপত্র কিনছিলাম একটা জায়গায়, সে আস্তে করে আমাকে বলল যে ম্যাডাম আপনি বাড়ির দিকে চলে যান, না হলে আমরা হয়তো ওই গন্ডগোলের মধ্যে পড়ে যেতাম। তো সেটা হলো। তো যাই হোক, তারপর বাড়িতে এসে রান্না বান্না খাওয়া দাওয়া এসব করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অনেক জামাকাপড় কাচাকুচি ছিল, তারপর পোষ্যগুলো ছিল, এদেরকে দেখে ঠেকে করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর বিকালবেলা কখন আমি ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠেছি তখন প্রায় 7টা বেজে গেছে। ঠিক আছে, তারপর আমার ছেলে যথারীতি সন্ধে ফন্ধে দিয়ে দিয়েছে, কিন্তু ওর শরীরটা যথেষ্ট খারাপ, কিন্তু ওর প্রজেক্ট সাবমিশনের ব্যাপার আছে, সেজন্য ওকে একটু কাজকর্ম করতে হচ্ছে। তো সব ওভারঅল মিলিয়ে মানে আমার না মানে পুরো একটার পর একটা সিঙ্কোনাইজ করা থাকে জিনিসপত্র কাজকর্ম, সেটা হয়নি। তো যার জন্য আমার ভিডিওটার দিকেই ডিলে হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। কিন্তু জানি এটা আমার প্রফেশন, কিন্তু কিছু করার নেই। মানে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাড়িতে 3জন মেম্বারের মধ্যে যদি 2জনই শরীর খারাপ হয় এবং সেক্ষেত্রে ওদের টেক কেয়ারটা আমাকে করতে হয়, তোমরা জানো সেটা। যদিও ওরা ভীষণ অ্যাক্টিভ ওরা নিজেরাও, কিন্তু তা হলেও শরীর খারাপ হলে তো বুঝতেই পারছো। তো তার জন্য আমার একটু বেশি প্রেশার পড়ে যাচ্ছে, কিছু করার নেই। বাইরের কাজগুলোও করতে হচ্ছে, আবার ওদের ডাক্তারের ব্যাপারটা করতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে। ওভারঅল মিলিয়ে আমি একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছি, তার জন্য আমার এই দিকের কাজটা হয়নি। আর এটা তো সত্যি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির কাজকর্ম করে সমস্ত কিছু করে তারপরে যদি আমি সময় পাই তবে আমি ভিডিও করব, তার জন্য আমি এই ইউটিউবটাকে বেঁচেছিলাম। তো এখানে এসে যদি আমি ভিডিও করতে গিয়ে আমার বাড়ির উপরেই নেগলেক্ট করে ফেলি তাহলে তো সেটা আমার জন্য খারাপ হবে। তো তাই জন্য সমস্ত কিছু সেরে এখন আমি গাফা ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে ভিডিও করতে এসেছি। তার আগে জেবাদির একটা কমেন্ট দেখেছি, দেখে আমার খুব ভালো লেগেছে। জেবাদি আমার জন্য কনসার্ন যে কী ব্যাপার আমি আজকের কোনো রকম কোনো আপডেট দিইনি। তো না, আমার এমনি কোনো প্রবলেম হয়নি, সবই ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এই হয় না, সময়টা আমি ঠিক বের করতে পারিনি। কিন্তু আমি এখন ভিডিওটা কেন করতে এলাম সেটারও তো একটা কারণ আছে। অবশ্যই আমি মারুকে নিয়ে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করব, কিন্তু এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটাতে কালকে তোমরা জানো যে টিনু একটা ভিডিও দিয়েছে এবং সেখানে দুজনের কথা বলেছে, আমাদের খোকা এবং ফোকলু দুজনের কথাই ও বলেছে, এবং দুজনের কথাই ও বলেছে যে ওদের জন্য ওর জীবনটা স্পয়েল হয়েছে, কত খারাপ হয়েছে, এবং একজনকে বিশ্বাস করেছিলাম ভালোবেসে। তো সেখানে অনেকেই আমাকে অবজেকশন দিয়েছে যে শুধু ভালোবাসার কথা বলে টিনু এড়িয়ে গেল। শুধু তো সেটা ভালোবাসা ছিল না, সে একটা অবৈধভাবে বিয়ে করেছিল, তার সঙ্গে ঘর সংসার পাতিয়েছিল, শুধু ভালোবাসা না। না না, কথাটা হচ্ছে যে ও এড়িয়ে গেছে কি যায়নি সেটা আলাদা কথা, কিন্তু এটা তো সত্যি যে ও ভেবেছিল সেটা ভালোবাসা, পরে তো ঘর সংসার একসঙ্গে থাকা এগুলো অবশ্যই করেছে এবং এগুলোকে ও ডিনাই করতে পারে না। কিন্তু ও ভেবেছিল ভালোবাসা, কিন্তু যেটা সবথেকে মানে ভুল সেটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ইন্ডিয়ান কালচারে এরকম হচ্ছে তোমার বিবাহিত অবস্থায় অন্য কাউকে ভালোবাসার ব্যাপারটা আসে কোত্থেকে। হতে পারে যে আমার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা শর্ট আউট করে বেরিয়ে এসে তারপর নতুন করে শুরু করা উচিত ছিল। যেটা ও করেছে সেটা অবশ্যই অন্যায় করেছে, কারণ আমি আমার বরের সঙ্গে থাকতে থাকতে অন্য একটি ছেলের প্রতি অ্যাট্রাক্টেড হবও বা কী করে, আর তাকে ভালোবাসার গল্পটাও বা কোত্থেকে আসবে, এবং আমি বিবাহিত লাইফ লিড করার পর তার সঙ্গে পরকীয়া করবই বা কী করে, আর তারপরে তার সঙ্গে হচ্ছে তোমার ঘর সংসার করবো কী করে, মানে লিভ ইন করবো কী করে। তো এগুলো সবটাই তো অন্যায়ের মধ্যে পড়ে, অবশ্যই অন্যায়ের মধ্যে পড়ে। তাই এই জায়গায় কোনোভাবেই আমি টিনাকে সাপোর্ট করতে পারবো না যে না ওই করেছে ওই করেছে। আর ভালোবাসার গল্প দিয়ে ও
ওয়াজ জাস্ট এক্সকিউজ দিয়ে বেরিয়ে গেল, শুধু ভালোবাসার গল্প নয় ওটা, ও একটা ইললিগালভাবে বিবাহিত রিলেশনশিপ মেনটেন করছিল এবং সেটাই হচ্ছে লিভ ইন করছিল, কারণ ওটা তো লিগালি হয় না, এবং সেটা কিন্তু দর্শকদের চোখে ধুলো দিয়ে তাদেরকে ব্লাব দিয়েছে। ও বলেছে আমি একা আছি একা আছি একা আছি, কিন্তু ও দর্শকদের সঙ্গে ধোঁকাদারি করেছে, কারণ ও তো একা ছিল না, কোনো কালেই ও একা ছিল না। ওর এই ফ্ল্যাটগুলো নেওয়ার পিছনেই ফোকলুই ছিল, ফোকলুর সঙ্গে থাকবে বলেই ও ফ্ল্যাটগুলো নিয়েছিল, কিন্তু আমাদের কাছে মিথ্যা কথা বলেছিল। ইভেন ফোকলুদের বাড়িতে গিয়েও যখন ঘর সংসার করছে তখনও মিথ্যা কথা বলেছে। তো টিনা প্রচুর মিথ্যা কথা বলেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। এবং অবশ্যই ও যেখানে একটা রিলেশনশিপ করে সেখানে একসঙ্গে লিভ ইন করতে শুরু করেছে, সেখানে শুধু ভালোবাসার গল্প বলাটা একটু অন্যরকম ফানি লাগছে। তো যাই হোক, এরপর আমরা চিন্তা করেছিলাম যে এত কিছু বলার পরে খোকা কোনো কন্টেন্ট করবে না, তাই কি কখনো হয়? তো আজকের খোকা কিন্তু কোনো কন্টেন্ট করেনি। এবার সেটাই কিন্তু খুব সারপ্রাইজড আমরা, যে খোকা এত বড় একটা কন্টেন্ট কী করে হাতছাড়া করলো। হতে পারে খোকা ভোট ফোট এইসব নিয়ে ব্যস্ত ছিল বলে কন্টেন্টটা করেনি, পরে হয়তো করবে। তো খোকার আজকের একটা 15 মিনিটের ভিডিও এসছে এবং সেখানে বেশ কিছুটা সময় ও কমেন্ট করে কাটিয়েছে, কিন্তু তবুও আমাদের টিনুর ব্যাপারে কোনো রকম কিছু কথা বলেনি। কিন্তু খোকা বলেনি বলে আমরা যদি ভেবে থাকি যে ফোকলু বলবে না, তা কী করে হয়? তো ফোকলু আবার তার বিল থেকে বেরিয়ে এসেছে এবং ফোকলু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা অবশ্যই থ্রেট করেছে টিনুকে, অবশ্যই থ্রেট করেছে, যেটা কিন্তু করতে পারে না, মানে ফোকলু কিন্তু থ্রেট করতে পারে না, কিন্তু সে থ্রেট করেছে। এবং কি বলেছে তোমরা সেটা শোনো। এবার আমি কি করে জানলাম, কারণ ফোকলু চ্যানেল তো প্রতিদিন ভিজিট করা হয় না, আমার এখানে কোনো একজন কমেন্ট করেছে, অবশ্যই আমাকে না, পায়েলকে উদ্দেশ্য করে কিছু বলেছে, এবং তখন আমি কমেন্টটা পড়ে দেখলাম ও আচ্ছা এরকম ব্যাপার। আমি গিয়ে দেখলাম, দেখলাম যে ও একটা কমিউনিটি পোস্ট করেছে। তো কমিউনিটি পোস্টে কি বলেছে সেটা শোনো। সেখানে বলছে, যাই হোক, কাল কেউ কারোর ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছে, সেটা আমি আজ অবগত হলাম, তবে আমি তাকে সামাজিক মাধ্যমে কোনো জবাব দেব না। এটা কি সামাজিক মাধ্যমে জবাব দেব না? তাহলে আমি কমিউনিটি পোস্ট করলাম কি করে? আগামী 9th মে বাড়িতে ফিরছি, যা উত্তর এবার সামনেই দেব, অনেক হয়েছে আর না, আমি তোকে তো চুলকাতে যাই না, কিন্তু তুই কেন ভাই আমাকে বারবার চুলকাতে আসিস? আচ্ছা, একবার আমার ফেসবুক ব্যবহার করে অন্যের মেয়ে বউকে SMS করে আমাকে ফাঁসানো, তারপর নিজে আবার আমার অবর্তমানে ফ্ল্যাটে টোটো কাম জল দেয়া ছেলের সাথে নোংরামি করে আজ আমাকে বিশ্বাসঘাতক বলছিস? ওমা, এ তো বড় অ্যালিগেশন লাগিয়েছে। প্রথম কথা হচ্ছে, যখন তুমি সমাজ মাধ্যমে কোনো জবাব দেবে না, তাহলে তুমি সমাজ মাধ্যমে এসে কমিউনিটি পোস্ট দেওয়ার মানেটা কি? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোকে তো চুলকাতে যাই না, কিন্তু তুই কেন ভাই আমাকে বারবার চুলকাতে আসিস? চুলকানোর ব্যাপার নেই এখানে, ও জাস্ট একটা সিম্পল কথা বলে নিজের জায়গাটাকে ফেয়ার করে চলে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। যদিও সেই ব্যাপারটা সবার সামনে জনসমক্ষে চলে এসেছে, তার জন্য তোমার অনেক ক্রেডিট আছে। আচ্ছা, এটা চুলকানো যদি বলো তাহলে আর কিছু বলার নেই। আচ্ছা, এবার বলছে ফেসবুক ব্যবহার করে অন্যের মেয়ে বউকে SMS করে আমাকে ফাঁসানো হয়েছে। বাবা, টিনার এত ক্ষমতা যে তোমার ফেসবুক ব্যবহার করে অন্য কোনো মেয়ের বউয়ের সঙ্গে হাই হ্যালো করে তোমার নাম দিয়ে ফাঁসিয়েছে। এটা কি করে গল্পটা এরকম কেমন হলো? ऐसे कैसे होगा? যাই হোক, তোমার যে একটু বৌদিদের প্রতি কার্নিক আছে এটা কিন্তু আমরা জানতাম, মানে তুমি অনেকের সাথে হাই হ্যালো করেছো, আর এটা তুমি টিনুর গায়ে দিয়ে দিচ্ছ যে টিনু এগুলো করেছে ফাঁসানোর জন্য, তাই প্রমাণ করতে পারবে তো যে টিনু করেছে এটা, নাকি তুমি নিজেই করে যখন ফেসে গেছো তখন টিনুর নামে দোষটা দিয়ে দিচ্ছ? আচ্ছা, এবার বলছে আমার অবর্তমানে, আচ্ছা মানে ফ্ল্যাটে থাকার সময় ওর অবর্তমানে টোটো কাম জল দেয়া ছেলের সাথে, মানে যে টোটো চালাতো অথচ জল দিত তোমার, তার সাথে নোংরামি মানে কী অর্থে কী করেছে এটা যদি একটু বলো, এবং সেটার যদি প্রুফ দাও তাহলে খুব ভালো হয়। এইভাবে তো সোশ্যাল মিডিয়াতে দুম করে একটা কথা বলতে পারো না, তার জন্য তো প্রমাণ চাই। আচ্ছা, যেহেতু ওর সম্বন্ধে এরকম ধরনের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে যে তোমার সঙ্গে রিলেশনটা করেছে, এবং সেইটার ফায়দা নিয়ে তুমি আগে বলেছিলে কি যেন জিমালা, তারপরে কাকে দাদা পাতিয়েছে তার সঙ্গে, এগুলো বলেছিলে। এখন আবার নতুন সংযোজন করেছো টোটো কাম জলালা, এটা তো ছিল না, এটা নতুন করে আবার শুরু করেছো, মানে যা পারছো তাই বলে যাচ্ছ। প্রুফ দিতে হবে তো, এটার প্রুফ দিতে হবে। আচ্ছা,
তার সঙ্গে মুখে আজ আমাকে বিশ্বাসঘাতক বলছিস। হ্যাঁ, বিশ্বাসঘাতক তো সেই অর্থে বলছে না, বিশ্বাসঘাতক যে তার অ্যাকাউন্ট থেকে তুমি সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছো, কোন হিসেবে? কাউকে না বলে তুমি সেটা করতে পারো, সেটা বিশ্বাসঘাতকতা নয়? সেইটার কথা বলেছে। আচ্ছা, ওকে, বল তবে এবার উত্তরগুলো সামনেই পাবি, বাড়ি আর 4 দিন পর ফিরছি। ও বাড়িতে গিয়ে টিনুর সঙ্গে দেখা করে ডাইরেক্টলি উত্তর দেবে। আচ্ছা, আর হ্যাঁ, তোর বাড়ির ওই ধর্মের সারটাকে সাবধানে রাখিস। মানে কার কথা বলছে? ওর দাদার কথা? আচ্ছা, তাকেও সাবধানে রাখবে কি? ও কি বাচ্চা ছেলে নাকি যে ওকে সাবধানে রাখতে হবে? ও নিজেই নিজের সাবধানতা অবলম্বন করবে। একটা পুরুষ মানুষ হয়েছে, ওকে কি করা উচিত কি না করা উচিত সেটা ও করবে। ওর দাদার কথা মানে ও কেন সাবধান রাখবে? আচ্ছা, আমার মা বাবা তুলে যে অকথ্য গালিগালাজ করেছিল, আমার উপর চড়াও হয়েছিল, তার উত্তর আমি ওকে ওর এলাকায় গিয়ে দেব, পারলে আটকাস। বাবা, সেখানেও থ্রেটনিং, মানে ওর দাদাকে যে ও মানে কিছু করবে সেটা আগে থাকতে থ্রেটনিং দিয়ে রাখছে। আচ্ছা, আমি ওকে ওর এলাকায় দেবো, পারলে আটকাস। তোর কোন বাপ আছে? অবশ্য তোর নিজের বাপ এখন আছে, তোর কোন বাপ আছে? মানে বাপ তুলে গালাগালি, এইটা কিন্তু যদি মানে পুলিশের ওখানে দেয়া হয় তাহলে কি হতে পারে তুমি বুঝতে পারছো? তুমি ওপেনলি কাউকে কমিউনিটি পোস্ট দিয়ে থ্রেট দিচ্ছ, এটা তো মানে মানে অন্যায়। এবং ওর দাদাকে তুমি কি বলতে চাইছো সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এইগুলো যদি করো সেটা যে কত বড় অন্যায় তোমার জানা কিন্তু নেই। আচ্ছা, কোন বাপ আছে? অবশ্য তার নিজের বাপ এখন। আচ্ছা, মানে বাপ মানে ও বলতে চাইছে কে ওদেরকে বাঁচায় আর কি। যাই হোক, এবার নিজের বাপ এখন ড্যাশ 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 মানেটা কি? নিজের বাপ এখন মানেটা কি? তার মানে এই যে টিনুর বাবার সম্বন্ধে যে প্রচারগুলো হচ্ছিল বা যে কথাগুলো শোনা যাচ্ছিল সেটা ফকলুও বলছে, খোকুও বলছে। তাহলে ডাল তো কুচ কালা কালা হয়। যারা বলছিলে যে উনি সরকারি চাকরি করেন, উনি এরম করতে পারে না, ট্রান্সফারেবল জবের জন্য অন্য কোথাও চলে গেছে, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু বলছেন। তো তাদের উদ্দেশ্যে বলি, দেখুন, আমি বুঝি ওনার ট্রান্সফারেবল জব, ওনার সরকারি চাকরি, উনি অনেক কিছু করতে পারেন না, হ্যানা ত্যানা, উনি বিবাহিত লাইফ লিড করতে পারে না, কিন্তু আরও অনেক কিছু করতে পারে, আর কিছু তো নিশ্চয়ই ডেফিনেটলি করেছে। তার জন্যই কিন্তু খোকা ফকলু সবাই বলছে এবং বলা স্কোপ পাচ্ছে, এবং টিনু কিন্তু স্পিকটি নট। এবার তোমরা বলতে পারো টিনু কি নিজের বাবা মার সম্বন্ধে এখানে বলবে? না, বলবে না। কিন্তু ওরা যখন বলছে সেখানে ওর প্রোটেস্ট করার মতো জায়গা ওর নেই, ওর প্রোটেস্ট করার মতো জায়গা নেই, থাকলে অনেক কিছু হতো। তার মানে কিছু না কিছু তো তাল অবশ্যই উনি ঘটিয়েছেন। উনি ঘটিয়েছেন বলেই উনি লাপাতা, ওনার মা লাপাতা। ইভেন আমাদের বাগান কাকির হাতে ওরকম কাটাকুটি সেটাও আমরা দেখেছি, এবং টিনু বাগান কাকিকে নিয়ে চলে গিয়েছিল সেটাও এই কারণ, এবং এখনও বাগান কাকির সঙ্গে খুব বেশি অ্যাটাচড হয়ে আছে সেটাও ঠিক। এবং সত্যি কথা বলতে যে ওর বাবা যে বাড়িতে থাকছে না, যতই সরকারি চাকরি করুক, যতই ট্রান্সফারেবল জব হোক, আমাদেরও তো ফ্যামিলিতে কেউ না কেউ কোনো না কিছু করে, তো সেখানে আর যাই হোক এইভাবে হয় না, কোনো কাজেই তিনি বাড়ি আসছেন না, তাহলে কিছু তো একটা উনি ঘটিয়েছেন। আর ঘটিয়েছেন বলেই খোকা এবং ফকলু ওপেনলি এসে পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু তার বাবার সম্বন্ধে বলতে পারছে, ঠিক আছে? অর্থাৎ যারা বলছিলেন এগুলোর কোনো প্রুফ নেই, হ্যাঁ না, এটা কিন্তু ঠিক নয়, অবশ্যই কিছু না কিছু আছে, আর তার জন্যই এরা বলতে পারছে, বুঝতে পেরেছেন? এমনি এমনি কারোর নামে, কারোর বাবার নামে কেউ এরকম ধরনের কথা বলতে পারে? এত সহজ না। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, যাক ছাড়, বললাম না তোর সব কেচ্ছা আমি জানি। আচ্ছা, কিন্তু তোকে চুলকায়নি, কিন্তু তুই ভালো মুখের মানুষ না, তোকে একটু ইজগার্ড লাগাতে হবে। আচ্ছা, আচ্ছা, ওকে আমি চুলকাইনি, তুই ভালো মুখের মানুষ না। আচ্ছা, আমাকে চুলকাতে আসিস না, তাতে পরিণাম কি হবে তুই ভালো করে জানিস, ভালো করেই জানিস। আচ্ছা, এটা কীরকম ধরনের কথা? মানে থ্রেট পুরো একদম, যে চুলকাতে আসলেই পরিণাম কি হবে তুই ভালো করেই জানিস। দেখ না, আমার তোর উপর কোনো ইন্টারেস্ট আছে আর না আগামীতেও আসবে। ও মা, এ তো ভূতের মুখে রাম নাম। এত ইন্টারেস্ট ছিলই তো পায়ে পথে পড়ছিলিস, এদিক ওদিক করছিলিস, তোকে যখন একেবারে পাত্তা দেয়নি তখন তুই বন্ধ করেছিস। প্রথম তুই সব রকম নাম্বার দিয়ে ওকে নক করেছিস, সবার সব নাম্বার ও ব্লক করে দিয়েছে, প্রচুর বন্ধুদের নাম্বার দিয়ে ফোন করেছিস, যতক্ষণ পেরেছিস ওকে ইরিটেট করেছিস, এবং তুই ভেবেছিলিস যে টিনু এবার গলে যাবে,
কিন্তু তুই দেখলি তোর দুর্ভাগ্য, টিনুর সঙ্গে তুই যে ব্যবহার করেছিস এবং টাকা পয়সা নিয়ে যা করেছিস, তারপর টিনু আর তোর দিকে তাকাবে না। এবং যখন তুই নিরুপায় হয়ে গিয়েছিস, তখন তুই তোর নিজের জায়গা ছেড়ে তোর যে কাজের জায়গায় আবার চলে গেছিস। তার আগে পর্যন্ত যত চেষ্টা করার তুই করেছিস, এই যে বলছিস না আমি চুলকাই না, তুই ওকে যেভাবে চুলকেছিস তার ইয়ত্তা নেই। নানা রকমভাবে তুই ওকে চুলকেছিস এবং নানা রকমভাবে তুই ওকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিস। মানে এই নয় যে তুই ওকে ভালোবেসে উত্ত্যক্ত করেছিস, অ্যাকচুয়ালি তুই যেটা করতে চেয়েছিস, তুই চেয়েছিলিস এরকম গোল্ডেন হাঁস কেন ছাড়বো, কারণ তুই তো ভাগিয়েছিস এই 1,00,000 টাকা ইনকাম করে বলে। সোশ্যাল মিডিয়ায় টিনু সুন্দরীর সঙ্গে যখন তোর আলাপ হয়েছে, টিনু সুন্দরী পরিষ্কার এটা তোকে বলে দিয়েছে যে ওরা এই ব্লগিং করে মাসে 1,00,000 টাকার উপর ইনকাম করে। যবে থেকে তুই এটা শুনেছিস এবং টিনু যেহেতু খোকার সম্বন্ধে কিছু বলেছিল তোকে, তুই তখন চিন্তা করলি এই হাঁসটা আমি যদি আমার মুঠিগত করতে পারি তাহলে আর কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো সেই জন্য তুই কি করলি, যে ওকে ভুলিয়ে বালিয়ে ফুসলি প্রেমের জালে করলি। এবার তুই এটাও বলেছিস যে আমি ওকে বিয়ে করতে চাইনি, তুই বলেছিস, তার মানে তুই মধু চুষে চলে যাওয়ার চেষ্টা করেছিলিস, এটাই হচ্ছে গল্প। আর টিনু বলদার মতো তোকে বিশ্বাস করেছিল। হ্যাঁ মানছি ওর জীবনে একটা প্রবলেম ছিল বা ওর হাজব্যান্ডের সঙ্গে কোথাও না কোথাও একটা মানসিক গ্যাপ বা শারীরিক গ্যাপ ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় কোনো ছেলের সঙ্গে যোগাযোগ করব আর তার সঙ্গে আমি রঙ্গালিয়া বানাবো। এটা খুব বড় ব্লান্ডার করেছে ও, ঠিক আছে। এবং তারপরে তাকে বিশ্বাস করে বাড়ি ঘর দোর ছেড়ে চলে গেছে। মানছি যে খোকা ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে, ওকে সালিশি সবাই যা করার করেছে, তারপরেও বাড়িতে এসে মেন্টাল টর্চার করেছে। খুব ভালো হতো যদি ওই জায়গা থেকে ও চলে গিয়ে ওর বাপের বাড়িতেই থাকতো। এমন ওর বাপের বাড়ির লোক যে ওকে বলল এরকমভাবে থাকা যাবে না, থাকা যাবে না, তখন টিনু এটা চিন্তা করতে পারতো যে ভাই আমাকে তাহলে শ্বশুর বাড়িতেই ফিরে যেতে হবে, আর না হলে আমার বাপের বাড়িতে জোর অধিকার করে থাকতে হবে। কিন্তু সে দুটোই না করে ও এমন একটা ভুল ডিসিশান নিল, ওর মায়ের প্ররোচনায়। ওর মা যেহেতু আমাদের ফকলুকে ডেকে পাঠালো যে ওর বাবা দাদা এটা মানছে না এবং তারা ওর উপর অত্যাচার করছে, তুমি এক্ষুনি পারলে নিয়ে যাও। তো তার সঙ্গে বিবাহিত কোনো রিলেশন নেই, অন্য কারোর বউকে অন্য কোনো ছেলের সঙ্গে ভাগিয়ে দেওয়া মানে কত বড় অন্যায় বাগান কাকি করেছে, বাগান কাকি নিজেও জানে না। এবং তার জন্য যে তার মেয়েকে কত খেসারত দিতে হচ্ছে সেটাও বাগান কাকি আজকের দিনে হয়তো বুঝতে পারছে। তো যাই হোক, সবার মানে মানে কেউ টিনুকে আর কি আশ্রয় দিচ্ছিল না, না ওর বাবা মা দাদা কেউ ওকে আশ্রয় দিচ্ছিল না। মানে টিনু তখন চিন্তা করলে আমি প্রেমের মায়ায় ভাসছি। অবশ্যই টিনু তখন প্রেমের মায়ায় ভাসছিল এবং সত্যি কথা বলতে ওদের বাড়ি থেকে টিনু এই ফকলুর সঙ্গে যোগাযোগটা রাখছিল। এবার সেটা কি করে বাপের বাড়ির লোকেরা মেনে নেবে যে তুমি অন্য লোকের বউ, আমরা এখানে চাকরি বাকরি করি, তুমি সেই অন্য লোকের বউ হয়ে অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে, এখান থেকে ফোন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ সমস্ত করবে, অথচ থাকবে তুমি এই বাড়িতে, এটা তো হবে না। তাহলে তুমি যদি ওর সঙ্গেই থাকতে চাও তাহলে এক্ষুনি বেরো। এইভাবেই তো ওকে বের করেছে। এবার সেখানে টিনুর মা বাবা দুজনে মিলেই মানে বাবা আর দাদা মিলে দুজনে মিলে এইগুলো বলেছে। আর টিনুর মা তখন একেবারে মেয়ের প্রতি গদগদ হয়ে ভেবেছিল আমি নাবিক জোগাড় করেছি, আমার মেয়ে নাবিক জোগাড় করেছে, এক্ষুনি নাবিকের কাছে পাঠিয়ে দিই। কিন্তু এর পরিণাম যে কি ভয়াবহ হতে পারে এবং লিগালি কতখানি ভাসতে পারে সেটা ওদের আইডিয়াই ছিল না। আজকের আর এর জন্যই তো লিগালি এতটা টিনু ফেসেছে এবং আজকের এই লিগালি ফেসেছে বলেই কিন্তু আজকের বাচ্চার ব্যাপারে কিন্তু ওকে চুপ থাকতে হচ্ছে, কারণ ও এমন একটা ভুল করেছে যার জন্য ওর অনেক কিছু মানে তোমার হচ্ছে প্রশাসনিক ঝামেলা হয়ে যেতে পারতো যদি খোকা চায়। তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমার মনে হয় যে খোকা ওইগুলোর জন্যেই ওকে মানে একটা মানে বাচ্চার ব্যাপারটাতে একটা হেস্তনবোধ করেছে, মানে দুটো জিনিসের মধ্যে মিউচুয়াল হয়েছে। এবং তার জন্য টিনু নিজের এই কাণ্ডর থেকে বেরোনোর জন্য ছেলের পুরো মানে দেখা সাক্ষাৎ, ছেলের সঙ্গে যোগাযোগ, ছেলের প্রতি কনসার্ন সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসছে। কত বড় মানে প্রবলেমে পড়েছে আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবং এই প্রবলেমের অনেকটা দায় কিন্তু আমাদের বাগান কাকির উপর বর্তায়। বাগান কাকি সেই সময় যদি মানে প্রোটেস্ট করতো ছেলে এবং বাবার উদ্দেশ্যে যে না ও এখানেই থাকবে, এখান থেকে ডিভোর্স করিয়ে তারপরে যা হওয়ার হবে, তাহলে আজকের ডেটে এই জিনিসটা হতো না। তো যাই হোক, এখন তার ওইসব বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। সেখান থেকে অনেক ঠকে ঠাকে টিনু বলেছে শিখেছে, এখন আর ও বোকা নেই, অনেক চালাক হয়ে গেছে, মানে চালাক টিনু সুন্দরী হয়ে গেছে। তো আজকের আর টিনুকে এইসব কথা বলে লাভ নেই, কিন্তু আজকের ফকলু এই জিনিসটা তুলেছে। আচ্ছা আচ্ছা,
তুই ভালো করেই জানিস, দেখ না আমার তোর উপর কোনো ইন্টারেস্ট আছে আর না আগামী এতে আসবে তোর থেকে, বলেছে যে মানে গোল্ডেন ট্রির মেয়ে অনেক ভালো, তারা তাদের পেটের জ্বালায় ওটা করে, তোর মতন শরীরের জ্বালায় নয়। তার মানে ওর বক্তব্য, মানে আমাদের ফকলুর বক্তব্য যে গোল্ডেন ট্রির মেয়েরা অনেক ভালো, কারণ তারা হচ্ছে পয়সার বিনিময়ে তাদের শরীর বিক্রি করলেও সেটা তাদের পেটের দায়, মানে তারা ইনকাম কিছু করতে পারে না বলে তারা পেটের দায় এই কাজ করছে, তারা অনেক ভালো। না, ওটা তো ওদের প্রফেশন, ওটার সঙ্গে তো টিনুর গোলালে হবে না, ঠিক আছে? ওটা ওদের প্রফেশন, ওরা ভালো কি মন্দ সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ওটা ওদের প্রফেশন, ওরা ওই প্রফেশনালি ওই কাজটা করে। এবং কোনো কারণেই গোল্ডেন ট্রির মেয়েদের হিউমিলেট করার রাইটস আমাদের মতো মানুষদের নেই, কারণ আমরা তাদের খাওয়াই না পড়াই না, তারা তাদের প্রফেশন এবং ওপেনলি সেটা করে এবং সেটা তাদের শ্রম, তারা সেই শ্রম বিনিময় করে, সেটার সঙ্গে কারোর তুলনা ওভাবে করা যায় না। আচ্ছা, এবার বলছে তাদের পেটে জ্বালায় করে, তোর মতন শরীরের জ্বালায় না, দেখা হবে খুব তাড়াতাড়ি। শরীরের জ্বালায় নয়, দ্যাট মিন্স মানে টিনুর প্রচুর শরীরের জ্বালা আছে, তো শারীরিক জ্বালা টিনুর বয়সী মেয়েদের থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু টিনুর যেটা প্রবলেম সেটা হচ্ছে টিনু এই শারীরিক জ্বালাটা কন্ট্রোল করতে পারেনি, অনেক দিন ধরে সাপ্রেস করে রেখেছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, যে কোনো জিনিস যদি তুমি অনেক দিন ধরে সাপ্রেস করে রাখো, তাহলে কোনো না কোনো সময় সেটা ভুলভাবে বেরিয়ে আসে, ফোর্সফুলি বেরিয়ে আসে, আর সেইটাই ইউটিলাইজ করেছিল ফকলু। আজকের ডেটে বলছে তোর মতো এরকম জ্বালা নয়। তো যাই হোক, এই থ্রেটনিংয়ের জবাব নিশ্চয়ই টিনু লিগালি কোনো না কোনোভাবে নেবে আমার মনে হয়, এবং নেওয়া উচিতও, কারণ এইভাবে সোশ্যাল মিডিয়া এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে কাউকে থ্রেট দেওয়াটা কিন্তু ইললিগাল, আমি যেটা মনে করি। এবার সেটা টিনুর ব্যাপার, কিন্তু আমি যেটা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।